এবার বাংলার পরিবর্তনের আশায় ভোট দিয়েছে চাষি ভাইরা বিজেপি সরকারকে। আর এই সময়ে এমন ধরনের পরিবর্তনের লীলা খেলা চলছে যে চাষি ভাইরা মরে যখন ভূত হয়ে যাচ্ছে, তখন শুভেন্দু অধিকারী এক বা একাধিক ভিন্ন জেলার পার্টি অফিসে গিয়ে বিজেপি কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করছে। এই অবস্থায় যদি এই মহান লোকটি পশ্চিমবঙ্গের এক বা একাধিক কোল্ড স্টোরগুলিকে গিয়ে যদি চাষি ভাইদের মুখের দিকে তাকিয়ে একটু সহযোগিতা করত, তবে অবশ্যই চাষি ভাইদের মনের মধ্যে একটু শান্তির প্রতিভা ফুলে উঠত। কিন্তু তার বিষয় না হয়ে বরং সম্পূর্ণ বিষয়বস্তুর উল্টো আবছা মতন পরিস্থিতির সৃষ্টি হচ্ছে। এখন আমাদের পশ্চিমবঙ্গের আলুর দামের দিকে দৃষ্টিপাত করলে আর অন্যদিকে ইউপির আলুর দামের দিকে দৃষ্টিপাত করলে উভয় আলুর দাম কিন্তু সম্পূর্ণ আকাশ পাতাল ছোঁয়ার মতন পরিস্থিতি তৈরি হচ্ছে। কেননা ইউপিতে আজকের ডেটে আলুর দাম চলছে কাছাকাছি এদিক সেদিক করে, কিছু না হলে 7 থেকে 8 টাকা, 9 টাকা, 10 টাকা, 12 টাকা পর্যন্ত। কিন্তু আমাদের বাংলার আলুর দাম চলছে কাছাকাছি 4 টাকা, 5 টাকা, 6 টাকা। তাহলে পরিস্থিতি এই দিক থেকে সম্পূর্ণভাবে বিঘ্ন হয়ে পড়ছে। অন্যদিকে বাংলার বন্ডের আলুর দামের দিকে দৃষ্টিপাত করলে লক্ষ্য করেছে বাংলায় বন্ডের আলুর দাম, 1 প্যাকেট আলুর দাম চলছে 120 টাকা, 150 টাকা ভালো কোয়ালিটি হিসেবে। কিন্তু অন্যদিকে আমাদের পশ্চিমবঙ্গে এই ধরনের ব্যাপক পরিমাণে আলুতে ধস, ইউপির রাজ্য থেকে পশ্চিমবঙ্গের রাজ্যে কিন্তু চাষি ভাইদের আলু নিয়ে ব্যাপক পরিমাণে টেনশনের মধ্যে পড়তে হচ্ছে। গত কয়েক বছর গেছে কিন্তু এই ধরনের পরিস্থিতি কোনোবারেই তৈরি হয়নি। এই বছর যেভাবে পরিস্থিতির সৃষ্টি হয়েছে, ইউপি থেকে এক বা একাধিক জেলাগুলিতে, পশ্চিমবঙ্গের জেলাগুলিতে নাজেহালের মতন পরিস্থিতি কিন্তু বর্তমান অবস্থায় দেখা যাচ্ছে। ইউপির ব্যবসায়িকরা জানাচ্ছে যে আমাদের পশ্চিমবঙ্গের আলুর দামের কন্ডিশন একেবারে ভিন্ন প্রকৃতি হয়ে গেছে। ইউপির থেকেও কিন্তু একেবারে বাজে থেকে বাজেতর অবস্থায় এসে পড়েছে। কিন্তু তারপরেও ইউপির চাষি ভাইরা আলুর দাম নিয়ে কষাকষি করছে। সেই হিসেবে আমাদের পশ্চিমবঙ্গের এক বা একাধিক চাষি ভাইদের আলু সেই রকমভাবে বিক্রি হচ্ছে না। নিলামের মতন পরিস্থিতি আগামী দিনগুলিতে হবে, সেই ধরনের পরিস্থিতি কিন্তু দেখা যাচ্ছে। তবে কন্ডিশন ইউপি থেকেও কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের আলুর পরিস্থিতি একেবারে সরকারের জন্য নাজেহাল হয়ে পড়েছে। এই পশ্চিমবঙ্গের বিজেপি সরকারই কিন্তু আলু চাষি ভাইদের হাত ধরেই পশ্চিমবঙ্গে কদম রেখেছে। আর আজ এই ধরনের ভয়ঙ্কর পরিস্থিতি কিন্তু এক বা একাধিক চাষি ভাইদের সঙ্গে ঘটছে। বেশি কিছুদিন হয়নি, বেশি কিছুদিন মাস হয়নি, হয়তো 3 থেকে 4 মাস মতন গদিতে এসে বসছে। এইতেই যদি এই হয় তবে আগামী দিনগুলিতে কী ধরনের পরিস্থিতি চাষি ভাইদের জন্য লক্ষ্য করা যাচ্ছে। এই ভয়ঙ্কর পরিস্থিতি যদি পশ্চিমবঙ্গ সরকার আলুর কোল্ড স্টোর ভাড়া না নেয়, তবে অবশ্যই চাষি ভাইরা ব্যাপক পরিমাণে উপকৃত হবে। কারণ কি আলুর দামই তো নেই। 1 প্যাকেট আলুর দাম 120 টাকা চলছে, আর কোল্ড স্টোরের ভাড়া চলছে 100 টাকা, 98 টাকা প্যাকেট প্রতি হিসাবে। তবে চাষি ভাইরা 10 টাকা, 60 টাকা করে বাড়ি নিয়ে যাবে। যদি সরকার মহোদয় চাষি ভাইদের মুখের দিকে তাকায়, তবে অবশ্যই এক বা একাধিক চাষি ভাইরা এই ভয়ঙ্কর পরিস্থিতিতে কিন্তু তাদের সংসার জীবনকে একটু উজ্জ্বলকৃত করে তুলতে পারবে। নচেত ভয়ঙ্কর আগামী দিনগুলিতে পরিস্থিতি চাষি ভাইদের সঙ্গে ঘটতে চলেছে।